সঞ্জয় দোষী, সঞ্জয়ের সাথে আরো কেউ আছে। এই কথাটা বলার জন্য যদি লালবাজার আমাকে একটা নোটিশ পাঠায়, আমি 100টা নোটিশ খাওয়ার জন্য রেডি আছি। সঞ্জয়ের সাথে শাসকের কেউ জড়িয়ে আছে, সঞ্জয়ের সাথে শাসকের কেউ জড়িয়ে আছে ঘনিষ্ঠ। সেই জন্যই সন্দীপ বাবু সকালে চাকরি ছাড়লে রাত সন্ধ্যায় আবার চাকরি পেয়ে যায়। সন্দীপ বাবুর নামে একাধিক অভিযোগ ছিল, তারপরেও সন্দীপ বাবুকে ওখানে বহাল রাখা হয়েছে কেন? সন্দীপ বাবু একটা শাসক দলের একদম গুণধর লোক, মন ক্যামেরা বলছি। খোঁজ নিয়ে দেখবেন সন্দীপ বাবু ট্রান্সফার হয়েছিল ইতিপূর্বে, সে ট্রান্সফারকে আবার সরকারের দ্বারাই আবার সে ট্রান্সফারকে আটকে দিয়েছে। ঘুমিয়ে পড়লে হবে না, জেগে থাকতে হবে। বিচার ব্যবস্থা আদালতে গিয়েছে, মামলা ঠিক কথা, আদালতের জজেদেরকে বুঝাইয়ে রাখতে হবে যে বাংলা চুপ করে নয়। না হলে এটা কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি, এটা বললে হয়তো আমার নামে কন্ডেম হতে পারে, কিন্তু তিলোত্তমা আমাদের পরিবারের একজন, আমাকে বলতে বাধ্য হচ্ছে যদি আমরা চুপ করে যাও কিন্তু আদালতেও কিন্তু কেসটা ঠান্ডা করে চলে যেতে পারে। আমরা ঠান্ডা করে যেতে দেবো না, আমাদের তিলোত্তমার আমরা বিচার দেখতে চাই, যে অন্যায় করেছে তার সর্বোচ্চ বা তাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমরা চাই। বুঝতে পারছেন তো? ওনারে ঠান্ডা করে পাঠিয়ে দেবে। তাই বন্ধুগণ, এখনো যারা ভাবছেন, যারা বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন পোস্ট করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনার বাড়িতে মহিলা সদস্য আছে, তাদের নিরাপত্তার কথা ভেবে এখনো যদি ঘরে চুপ করে বসে থাকেন ভুল হচ্ছে। রাস্তায় যাবো, রাস্তায় বিচার দেবে আপনাদের। অনেকে আছেন ধান্দাবাজি করছেন, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, তাদেরকে ধিক্কার জানিয়ে আর কিছু সংখ্যক শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ নিজেদেরকে বলেন, নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করেন, তারা নাকি আবার বলছে অরাজনৈতিক ব্যানারে করতে পারে। মানে কি? আচ্ছা, রাজনীতি ছাড়া কিছু আছে? প্রত্যেকটা জিনিসকেই রাজনীতি কন্ট্রোল করছে, পলিটিক্স প্রত্যেকটাকে কন্ট্রোল করছে, আর মানুষ বলছে অরাজনৈতিক। যারা বলছে অরাজনৈতিক ভাবে করতে হবে, তাদেরকে সম্মান জানিয়ে বলছি, তারাও শাসক দলের চাটুকার। দেখুন, তাদেরকে শাসক লাগিয়েছে, তাদেরকে শাসক লাগিয়ে যাতে যে আন্দোলন সংগঠিত হচ্ছে ভুলণ্ডিত করার চেষ্টা করছে। তাই বন্ধুগণ, এই মহিলারা ছিল সরাসরিতে আস্তে আস্তে যাও, গাড়িগুলোকে পার করে দাও। এখানে ক্যালকাটা পুলিশে যারা আছেন, যে নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন সেরকম ভাবে চলবেন, কারণ তারাও আমাদের বাইরের নয়, তারাও আমাদের এই পরিবারের একটা অংশ। যে পুলিশের এই অন্যায় করে তাদেরকে আমরা যেমন ধিক্কার জানি, যারা ন্যায় পথে আছে, পুলিশ অ্যাক্ট মেনে চলছে, তাদেরকে আমরা কুর্নিশ জানাই, স্যালুট জানাই। তো পুলিশের যারা আছে তাদের সে করছে। আমি শেষ করার আগে একটা কথা বলবো, আমাদের মনে আছে ধনঞ্জয়ের নাম? হ্যাঁ, এখনো কিন্তু কন্ট্রোভার্সি আছে ধনঞ্জয়কে নিয়ে। কেউ বলেছে তাকে ফাঁসানো হয়েছে, অনেক এখনো কন্ট্রোভার্সি আছে, আজকের দিনেও আছে। আমি চাই না এই সঞ্জয় এই ধনঞ্জয়ের মতো না হয়ে যায়। বুঝতে পারছেন কি বলছি? সঞ্জয় দোষী, সঞ্জয়ের সাথে আরো কেউ আছে। এই কথাটা বলার জন্য যদি লালবাজার আমাকে একটা নোটিশ পাঠায়, আমি 100টা নোটিশ খাওয়ার জন্য রেডি আছি। সঞ্জয়ের সাথে শাসকের কেউ জড়িয়ে আছে, সঞ্জয়ের সাথে শাসকের কেউ জড়িয়ে আছে ঘনিষ্ঠ। সেই জন্যই সন্দীপ বাবু সকালে চাকরি ছাড়লে রাত সন্ধ্যায় আবার চাকরি পেয়ে যায়। সন্দীপ বাবুর নামে একাধিক অভিযোগ ছিল, তারপরেও সন্দীপ বাবুকে ওখানে বহাল রাখা হয়েছে কেন? সন্দীপ বাবু একটা শাসক দলের একদম গুণধর লোক, মন ক্যামেরা বলছি। খোঁজ নিয়ে দেখবেন সন্দীপ বাবু ট্রান্সফার হয়েছিল ইতিপূর্বে, সে ট্রান্সফারকে আবার সরকারের দ্বারাই আবার সে ট্রান্সফারকে আটকে দিয়েছে। তাই বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, এইখানে এই আমরা মুষলধারে বৃষ্টি হয়েছে, সেটাকে উপেক্ষা করে আমরা বৃষ্টিতে ভিজলাম বলে প্রতিবাদ র্যালিতে এসলাম, এখানেই সমাপ্ত নয়। এই আমাদের ভলেন্টিয়ার ছাড়া সাধারণ মানুষ আর গাড়িতে কেউ ঠোকাঠুকি করবেন না। দারুণ অভদ্র লাগে আমাকে, এটা খুব খারাপ লাগে আমাকে, এই গাড়িতে ঠোকাঠুকি করা। কেউ ঠোকাঠুকি করবে না। আমাদের পুলিশ বন্ধুরা আছেন, আমাদের কিছু নেতৃত্বরা আছেন, তারা দায়িত্ব নিয়ে পার করছে, কেউ গাড়িতে ঠোকাঠুকি করবেন না। যারা এসেছেন আপনাদের বলবো, ঘুমিয়ে পড়লে হবে না, ঘুমিয়ে পড়লে হবে না, জেগে থাকতে হবে। বিচার ব্যবস্থা আদালতে গিয়েছে, মামলা ঠিক কথা, আদালতের জজেদেরকে বুঝাইয়ে রাখতে হবে যে বাংলা চুপ করে নয়। না হলে এটা
এটা কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি, এটা বললে হয়তো আমার নামে কন্ডেম হতে পারে, কিন্তু তিলোত্তমা আমাদের পরিবারের একজন। আমাকে বলতে বাধ্য হচ্ছে, যদি আমরা চুপ করে যাও কিন্তু আদালতেও কিন্তু কেসটা ঠান্ডা করে চলে যেতে পারে। আমরা ঠান্ডা করে যেতে দেবো না। আমাদের তিলোত্তমার আমরা বিচার দেখতে চাই, যে অন্যায় করেছে তার সর্বোচ্চ বা তাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমরা চাই। বুঝতে পারছেন তো? নাহলে ঠান্ডা করে পাঠিয়ে দেবে, ঠান্ডা করে পাঠিয়ে দেবে। বুঝতে পারছেন কি বলছি? যারা এসেছেন শান্তিপূর্ণ ভাবে, আপনারা এখান থেকে শান্তিপূর্ণ ভাবে আপনারা প্রস্থান করবেন। কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। যদি কেউ ওই সঞ্জয়ের পক্ষ নিয়ে আপনাদেরকে ডিস্টার্ব করে আমাদেরকে খবর জানাবেন। আমি এখান ভাঙড়ের ডিসির সাথে যোগাযোগ করব। ভাঙড়ের ডিসি স্যার যদি ব্যর্থ হয়, পাবলিক নিয়ে আমরা কি করতে একটু বুঝিয়ে দেবো। এবার অনেক হয়েছে, অনেক হয়েছে। বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে বলছি, ডিসি স্যারকেও বলছি, অনেক হয়েছে। এগুলোকে বন্ধ করুন, এগুলোকে বন্ধ করুন। আপনাদের প্রতি আমরা অনেক ভরসা করছি, সেই ভরসাটা কোনোভাবেই না নষ্ট হয়ে যায় সেটা দেখবেন। রক্তদান শিবির করে মানুষের সাথে সম্পর্ক তৈরি করছেন, করুন না। আপনারা ডাক দিন না নিরপেক্ষ ভাবে। ভাঙড়ের মানুষ রক্তদান শিবির করে আজকে পশ্চিম বাংলা রেকর্ড করে রেখে দিয়েছে। নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেক সমান না, কিছু কিছু অফিসারও দেখছি নিরপেক্ষতার অভাব হচ্ছে, সেটাকেও আপনারা আশা করছি রেকটিফাই করে নেবেন। আমি পরিশেষে বলবো, যারা আজকের এই আমাদের মিছিলে হাঁটলেন, পুলিশ বন্ধুরা যারা আমাদেরকে সহযোগিতা করলেন, প্রত্যেককে আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে এখানে ধীর স্থির ভাবে এখান থেকে প্রস্থান করার জন্য বলছি। আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। স্লোগান কে দেবে? ভাঙড়বাসীর সংগ্রাম, ভাইজানের সংগ্রাম, দেবের সংগ্রাম, তিলোত্তমার খুন করা হলো কারণ স্বাস্থ্যমন্ত্রীর চক্কর, পুলিশ মন্ত্রীর চক্কর, তিলোত্তমাকে ধর্ষণ করা হলো কারণ পুলিশ মন্ত্রীর চক্কর। 아니 뭐야? 이거 아니 뭐? 아니